রাজনীতিতে ব্যর্থ জগদীশ বড়ুয়া পার্থ, এমন কথা সে বারবার বললেও আজকের বলি খেলায় সে বিজয়ী হয়েছে, ব্যর্থ হয়নি। এবং চকরিয়ার যে যে বলি তার সাথে আজকে খেলেছে তাকেই কিন্তু পরাজয়ী করে বিজয়ী হয়েছে এই জগদীশ বড়ুয়া। দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যে কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে তার সাথে যে চকরিয়ার বলি তিনি ইতিমধ্যে লড়াই করছেন এবং এত কৌশল তিনি ধরছেন এবং কৌশল খেলছেন, এটি আসলে সত্যি অসাধারণভাবে মানুষকে উপভোগ দিচ্ছেন। গতকাল শুক্রবার কিন্তু কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে বলি খেলা শুরু হয়েছিল, ৩ শতাধিক বলি সেখানে অংশগ্রহণ করলেও কিন্তু সবার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল জগদীশ বড়ুয়া। যদিও জগদীশ বড়ুয়া কক্সবাজার পৌরসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন নিয়েছেন এবং মনোনয়ন দাখিল করেছেন এবং সেক্ষেত্রে তার প্রার্থিতা বৈধ হয়েছে। আজকে সেই জগদীশ বড়ুয়া বলি খেলায় যখন জয়ী হয়, সাধারণ মানুষের মাঝে এত কৌতূহল, এত উন্মাদনা বলবার মতো নয়। তাকে কুলে নিয়ে, তাকে সুন্দর করে মাথায় নিয়ে কিন্তু তাকে সবচেয়ে বেশি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে। সবাই কিন্তু জগদীশ বড়ুয়া বলে হাত নাড়িয়ে তাকে সমবেদনা জানাচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন যখন বলছিল জগদীশ বড়ুয়ার কোনো প্রার্থী নেই, জগদীশ বড়ুয়ার জুড়ি নেই, সে কথা শুনবার পরে কিন্তু অনেকটা হতাশ হয়েছিল দর্শকরা। পরবর্তীতে যখন চকরিয়ার কাজল বলি মাঠে নামে তখন কিন্তু হইচই শুরু হয় কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবার পর কিন্তু জগদীশ বড়ুয়া জয়ী হয় এবং শত শত দর্শক কিন্তু তার খেলা উপভোগ করে সবচেয়ে বেশি শান্তিতে তারা পেয়েছেন এবং আনন্দ উপভোগ করেছেন। বলি খেলার যে একটি আমেজ সেটি জগদীশ বড়ুয়ার মাধ্যমে পেয়েছেন বলছেন দর্শকরা। এই জগদীশ আপনারা জানেন তিনি দীর্ঘদিন ধরে শেষ পর্যন্ত তিনি বলির মাঠে শেষ পর্যন্ত তিনি মাঠে বলি হিসেবে আবির্ভাব হয়েছেন নতুন করে। তিনি আজকে তিনি মাঠে নেমে গেছেন। কক্সবাজার জেলা প্রশাসনের